হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজ আমি তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে রাজস্থান মাউন্ট আবুতে। আর এর কিছু শাখা পোশাখা আমাদের দেশের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারই কিছু অংশ আমাদের বারাসাতে এসেছিলো কিছু দিনের জন্য, মানে 6 থেকে 7 দিনের জন্য। আমাদের পাশেই একটা ফাঁকা জায়গাতে এরা বসেছিল। আর এদের সঙ্গে ছিল 6টা শিবলিঙ্গ। তা 6টা শিবলিঙ্গ নানান দেশের শিবলিঙ্গ। তো এইগুলোই আবার শিবলিঙ্গগুলো আবার অন্য অন্য জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এরা এসেছিল ঈশ্বরের সম্পর্কে কিছু জানানোর জন্য, মানুষের সমস্যা যাতে সমাধান হয় সেসবের জন্য এরা এসেছিল। এদের এই শিবলিঙ্গ দর্শনের একটা নিজস্ব একটা টাইম ছিল, সকাল 10টা থেকে 11টা, বিকেল 4টে থেকে 6টা, এরকমভাবে এরা এই শো টাইমের মধ্যে এরা এই শিবলিঙ্গগুলো মানুষকে দেখিয়েছে। আর ঈশ্বরের সম্পর্কে নানান রকমের জ্ঞান ধারণা এরা মানুষকে বলেছে। আর যেসব শিবলিঙ্গগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো নানান দেশের শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গগুলো এরা চলে যাওয়ার পরে এখান থেকে এরা অন্য অন্য জায়গায় এগুলোকে এরা স্থাপন করে ফেলবে। তো এনেছিল মানুষকে শিবলিঙ্গগুলো দর্শন করাবে বলে। আর এদের একটা মেডিটেশন এর একটা সেন্টার আছে, এরা এগুলো দেবে মানুষকে। তো এগুলো কোনো রকম বিনামূল্যে এরা এসব শেখাবে মানুষকে। আর ঈশ্বরের সম্পর্কে নানান রকমের জ্ঞান ধারণা মানুষকে এরা দেবে। আর এইসব শিবলিঙ্গগুলো খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে না প্রাণ প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ। এত সুন্দর শিবলিঙ্গ, যেটা দর্শন করলে মনে হয় আমি যেখানে শিবলিঙ্গগুলো অবস্থান করেছে সেখানেই হয়তো আমি উপস্থিত আছি। তো চলো, শিবলিঙ্গগুলো দর্শন করানো হয়ে গেল। এবার বাইরেটা এসেছি, দেখো কিছু কিছু জিনিস এরা এঁকে রেখেছে, যেগুলো মানুষকে এরা জানানোর জন্য, বলার জন্য, যেটা মানুষ বুঝতে পারে। তো দেখো এখানে একটা ছবি রয়েছে, ছবির সামনে একজন বলছে ঈশ্বরের সম্পর্কে। তো তোমরা আশা করছি তোমরা ভিডিওটি শোনো, তোমাদের ভালো লাগবে। ভালো না মন্দ করবে আগে ভুলে যায়, এটা না ভুলে ভালো লাগবে। আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় না, তখন 3টে জিনিস যেমন অনেক বন্ধু বান্ধব আছে, তোমার বড় বড় বন্ধুদের সাথে খুব মিশতে ভালো লাগে, তার সাথে মিশতে ভালো লাগে, তাদের পছন্দ হয় কেন, তার সাথে কিন্তু সত্যতা নেই। তার সাথে কোনো না কোনো সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল। আর কারণ না কারণ সে তোমার এক খটখটি ছিল, ভাই বোনদের মধ্যে দেয় মিষ্টি ছিল। ও তুমি এমন করে তোমার সাথে কোনো দুর্ব্যবহার বা তুমি বলছো কিন্তু ব্যবসা নেই, সেইটা কিন্তু আত্মার মধ্যে নেই, সেইটা কিন্তু মনে করছে সেটা মিটে নেই, ওইটা কিন্তু তোমার পছন্দ করে বা কেউ তোমাকে খুব ভালোবাসে। এই ঘটনা একটা গাড়ির ছবি দেখতে পাচ্ছি, গাড়ি যে গাড়ি দেখছে যাই বা মানুষ গাড়ি চলে ভালো করে শুনেছেন দিদি? হ্যাঁ, আমি ওগুলো শুনেছি। আত্মার, হ্যাঁ। এখানে দেখেন শুনে না, এখানে আছে সৃষ্টি के आदि मध्य और अंत को दर्शाने वाला काल बीज, ठीक है, शॉर्ट में बोलছি, ठीक है। मैंने কি লেখা আছে দেখুন, सतयुग त्रेता द्वापर कलयुग 4 युग के यादगार আছে। सतयुग सत्य प्रधान दुनिया लक्ष्मी नारायण की राजधानी, लक्ष्मी नारायण विश्व महाराजन विश्व महारानी বলা যায়। যখন সবকিছু সংবাদ শুরু হয়, শ্রীকৃষ্ণ ভারতকে প্রথম প্রিন্স, ঠিক আছে, শ্রীকৃষ্ণ ভারতকে প্রথম প্রিন্স যখন গদ্দি पर বসবেন, ঠিক আছে, তখন সত্যকে সংবাদ শুরু হয়। तो सतयुग 16 तला संपूर्ण, श्री नारायण और लक्ष्मी और श्री राम सीता 14 तला संपूर्ण। আর ভক্তি দেবী দেবতা ধর্ম, এখন দেবী দেবতা ধর্ম আছে, এখন কোনো ধর্ম নেই, ঠিক আছে। তারপরে সত্যযুগ त्रेता যখন শুরু হয়, ভক্তির মাধ্যমে প্রথম শিব বাবাকে 500 বছর ভক্তি হয়, ঠিক আছে। तो सर्वप्रथम मंदिर राजा विक्रमादित्य के द्वारा गुजरात के सोमनाथ में मंदिर की स्थापना हुई, जो देखे ना प्रथम मंदिर हिंदुधर्म में, ठीक है। तो 12 ज्योतिर्लिंगम बनत पिछाड़ी राजा लोग को हीरे के शिवलिंग, सोना के मंदिर, ठीक है ना। তখন ভারতকে বলা যায় সোনা की चिड़िया, ঠিক আছে না। তখন এখন যখন ভক্তি শুরু হয়, তারপর
सभी देवी देवता धर्म तो हिंदू धर्म को बोला जाए तो सनातन धर्म আমি কি বলতো সনাতন সনাতন मतलब आदि सनातन देवी देवता धर्म এখন জানতো হিন্দু ধর্ম কি আমি দেবী দেবতা ধর্মকে বংশজ আমার পূর্বজ বুঝতে পারছেন তো সনাতন দেবী দেবতা ধর্মকে আমি তখন পুজো করতাম ঠিক আছে মানে শুরু করেছিলাম আমার পূর্বজকে আর এখন দেখেন ইব্রাহিম দ্বারা স্থাপিত ইসলাম ধর্মের স্থাপনা হয় হাজার বছর আগে যখন এনার আত্মা চলে এসেছে বুদ্ধ দ্বারা বৌদ্ধ ধর্মকে স্থাপনা হয় 22 कंट्री में स्थापना করেছেন এই হিন্দু রাজা কে একলব্য সিদ্ধার্থ ওনার নাম ছিল তারপরে বুদ্ধ বৌদ্ধ ধর্ম के स्थापना হয় जिसे क्राइस्ट क्रिश्चियन धर्म का स्थापना হয় 2000 বছর আগে তারপরে महावीर এসেছেন 1700 বছর আগে জৈন ধর্মকে স্থাপনা করেছেন শঙ্করাচার্য সনাতন ধর্মকে স্থাপনা করেছেন मोहम्मद ऐसे मुस्लिम धर्म की स्थापना করেছেন নানক ऐसे শিখ ধর্ম की स्थापना করেছেন এরকম बढ़ते চলে বুঝতে পারছেন ভিন্ন ধারা আচ্ছা কলিযুগ মানে अंत টাইম ঠিক আছে না এরকম সকালে হয় দুপুর বেলা হয় বিকালে হয় রাত্রি হয় চারটে বেলা হয় তো ঠিক আছে না তো এরকম সত্যিই কলিযুগ আমার বয়স এরকম बचपन আছে কিশোর অবস্থা আছে জওয়ানি আছে বুড়াপা আছে বুঝতে পারছেন তো এরকম দেখেন বাচ্চারে 3 মাসে একটা ঋতু চেঞ্জ হয় ঠিক আছে না তো এটা যে আছে আমি यादगार स्वास्तिका বাড়িতে করি সত্যি ত্রেতা দ্বাপর কলিযুগ চারটে ভাগ থাকে তো स्वास्तिका में এই यादगार আছে তো এই কলিযুগকে আমি পূর্ণ হয়ে গেছে এটা খালি কলিযুগকে আমি 5000 বছর ঠিক আছে এখন 5000 বছর পরে ফির এখন সত্যযুগ আসছে ঠিক আছে এই লক্ষ্মী নারায়ণকে রাজধানী এখন ঠিক আছে শুরু হয় তো এই টাইম 7 ডেজ কোর্স আছে অনেক কিছু আর আছে আচ্ছা আপনাদের এই ঠাকুরগুলো কোথায় প্রতিষ্ঠা হবে এই ঠাকুরগুলো লিঙ্গগুলো কোথায় প্রতিষ্ঠা হবে আজকে লাস্ট দিন কালকে থাকতে পারে সকালবেলা হতে পারে ঠিক আছে না না এই লিঙ্গগুলো কোথায় প্রতিষ্ঠা কোথায় হবে ये अलग अलग जगह हो जैसे जब ब्रह्मा कुमारी वर्ल्ड वाइड स्पिरिचुअल यूनिवर्सिटी ऑल वर्ल्ड আছে সবই জায়গা হেডকোয়ার্টার নট আপ বাট মাউন্ট আপ বেঙ্গল में যেখানে থাকেন আপনি সার্চ করবেন ওখানে পাবেন ব্রহ্মা কুমারী के सेंटर আছে পুরো ওয়ার্ল্ড में রাজযোগা মেডিটেশন শুধু ব্রহ্মা কুমারী থেকেই এর সেখানে আপনি 7 ডেজ কোর্স করার পরে যখন আপনি মেডিটেশন করবেন অনেক কিছু অনুভব করতে পারবেন যদি সূর্যোদয় থেকে আগে উঠে ভগবানকে से मिशन टाइम তখন আপনি মেডিটেশন করতে অনেক কিছু অনুভব করতে পারবেন অনেক কিছু ঠিক আছে তো আপনি 7 ডেজ কোর্স